জানেন, কিছু কিছু মানুষ আছে তাদের প্রয়োজন পড়লে বারে বারে আপনাকে কল দিবে, তাদের প্রয়োজন পড়লে আপনার পিছু পিছু হাঁটবে, তাদের প্রয়োজন পড়লে আপনার সাথে ঘুরবে, আপনার বাসায় এসে শুয়ে থাকবে। কিন্তু ভাইরে ভাই, যখন তাদের প্রয়োজনটা শেষ হয়ে যাবে তখন তার পাশ দিয়েও যদি আপনি হেঁটে যান, সে কিন্তু আপনাকে আর চিনবে না। অ্যান্ড দিস ইজ দ্য রিয়েলিটি। সো সময় থাকতে সাবধান হয়ে যাবেন। আপনাদের সাথেও যদি এইরকমটা ঘটে, সারা জীবনের জন্য ওই মানুষকে অ্যাভয়েড করবেন, এমনভাবে অ্যাভয়েড করবেন আপনিও যেন তাকে না চিনেন। তার সাথে চলতে ফিরতে যদি আপনার কথা বলতেও হয় কোনো কারণে, কিন্তু মনের ভিতর থেকে কিন্তু মুছে দিবেন না। মনে রাখেন, আপনি মন খুলে চললেও তার স্বভাবটা কিন্তু সেইমই থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা উড়ন্ত পাগল মানুষ, চাইলেও এক ঘরে বন্দি থাকতে পারি না। আজকে চলে যাচ্ছি 2 দিনের ট্যুরে। কোথায় যাচ্ছি আশা করি মনে হয় আপনারা জানেন। যাওয়ার পথে এই তো একটা স্টোরে উঠলাম, একটু মেহেদি কিনলাম, আরো টুকিটাকি জিনিস কিনলাম। আর দেখলেনই তো অলরেডি লাকি যে বরে নিছি যা যা আমাদের লাগবে। আমেরিকাও এই 2-3টা মাস একদম রঙিন সাজে সেজে থাকে, সেটা আমরা সবাই জানি। আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ঘুরতে ঘুরতে চলে এলাম আমার ভ্যাকেশন হাউসে। মনের ভিতর এই কথাটা সবসময় ঘুরপাক খায় যে বাঁচবো কয়দিন, তো লাইফটাকে একটু এনজয় করি। শুধু শুধু টাকা টাকা করেও বা কি হবে, বা মানে কি আর হবে, লাইফটা একটু নিজের মতো করে নিজে নিজে এনজয় করি। আমার মনে হয় সবার লাইফে কিছু কিছু মানুষ থাকে, কিছু কিছু জায়গা থাকে যেখানে আপনি মন খুলে চলতে পারবেন, হাসতে পারবেন, গাইতে পারবেন, আপনার মতো করেই সময়টাকে কাটাতে পারবেন। এই ড্রেসটার কথা তো আমি ভুলেই গেছি বলতে, এটা কিন্তু অরিজিনাল লাকনো, যেটা ওইটা। এই অরিজিনাল লাকনোগুলা আমার আদার পেজ থেকে চাইলে নিতে পারেন। বললাম এই কথাটা কারণ এগুলাতে ছবি এত সুন্দর আসে, বাস্তবে দেখতেও বেশ ভালো লাগে। চলেন আমার সাথে ঘুরতে ঘুরতে বাসাটার একটা ছোট্ট ট্যুর দিয়ে দেই। আসলে মিশিগানে মানে এত এত জায়গা আছে আমার থাকার, কিন্তু দেখা গেছে আমি কোথাও গিয়ে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। জানি না, মনে হয় মানে আমার বেডেই আমি কমফোর্টেবল। তারপরও ওই দিনটা কিন্তু আমার এত ভালো লাগছে, কি করে যে আপনাদেরকে বুঝাবো। বারে ছোট্টবেলার নানা বাড়ির কথা মনে হইতেছিল। ছুটি পেলেই আমরা নানা বাড়িতে যাইতাম, মানে এইরকম ফ্রি থাকতাম, ফিরতাম আর এত আনন্দ করতাম। সেম ফিলটা আমি পাইছি। আমার বাচ্চারা তো পরের দিনও ওরা আসবে না, মানে ওরা আরো একটা দিন থাকতে চাইছিল। খেয়ার করার চলে আসছিলাম। বিশ্বাস করেন, এই ছোট্ট জীবনে চলতে চলতে এত কিছু শিখে গেছি, আগের থেকেও বোঝার ক্ষমতাটা অনেক বেশি হয়ে গেছে। পুরো না নিজেকে বোকা শুকাই লাগে, মন করে যেন বুঝি না মানুষ কেন আমাকে ঠকাতে পারে। আমি এটা কল্পনাও করতে পারি না, মানে আমার মতো একটা মানুষকেও মানুষ ঠকায় ফেলে। অনেক পিঠার মধ্যে এই নুনের সন্দেশটা আমার ওয়ান অফ মোস্ট ফেভারিট। আমি আর এই ভিডিওতে বললাম না কোথায় গেছি, দেখি কে কে বলতে পারেন, কমেন্ট করে দিবেন। আর আপনাদেরকেও বলি, যেই মানুষগুলার কাছ থেকে সঠিক মূল্যায়ন পাবেন না, তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টাও করেন না। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।